ঠিক তেমনি আমাদের শরীরের যেসব অংশে, যেসব পেরিফেরিতে তোমার রক্ত যেতে পারে না, তা রক্ত যদি না যেতে পারে তাহলে আমাদের পুষ্টি উপাদানকে বহন করবে, ওদিকেও তো কোষ আছে, কিংবা ওই কোষের যে বর্জ্য পদার্থ তৈরি হবে সেটা বহন করবে কে? এখন এই পেরিফেরিতে যায় মেইনলি হচ্ছে লসিকা। ঠিক আছে, লসিকা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো বহন করে, আবার যে পুষ্টি উপাদান এগুলো বহন করে নিয়ে যায়, বর্জ্য পদার্থ বহন করে নিয়ে চলে আসে। ঠিক আছে, তো এগুলো বহন করবে কি তখন? লসিকা। তো আমরা বলছি যে আচ্ছা লসিকা। ঠিক আছে, তো আমাদের শরীরে আমরা পড়ছি রক্ত থাকে হচ্ছে 5 থেকে 6 লিটার। তো মনে রাখবা আমাদের শরীরে লসিকা থাকে হচ্ছে 4 থেকে 8 লিটার। কত লিটার? 4 থেকে 8 লিটার থাকে হচ্ছে লসিকা। লসিকার কাজ কি? রক্তের কাছেও যা, লসির কাছেও তাই। রক্ত তৈরি হয় হচ্ছে হেমাটোপয়েসিস প্রক্রিয়া, আর লসিকা তৈরি হয় হচ্ছে লিম্ফোজেনেসিস প্রক্রিয়া। তাহলে তৈরির প্রক্রিয়া না, লিম্ফোজেনেসিস প্রক্রিয়ায় কি তৈরি হয়? লসিকা তৈরি হয়। ঠিক আছে, এখন এই লসিকাকে অনেক সময় কাইল বলা হয়। কি বলা হয়? কাইল। তো আমরা যখন আমিষ জাতীয় খাবার বেশি খাই, কিংবা ধরো তোমাকে আমরা চর্বি জাতীয় খাবার যখন বেশি খাই, তখন আমাদের লসিকার বর্ণ হয়ে যায় সাদা। তাহলে আমরা যদি চর্বি খাই বা চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার বেশি খাইলে তাহলে লসিকার বর্ণ হয়ে যায় সাদা। লসিকার বর্ণ কেমন হয়? সাদা। তখন এটাকে বলে কাইল। তো কি বলে? কয়কারে কাইল। এটাকে কি বলবো আমরা তখন? এটাকে বলবো আমরা কাইল। লসিকার বর্ণ সাদা হয়ে যায় কখন? আমার চর্বি জাতীয় খাবার খেলে তখন সাদা হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলি? কাইল বলে। ঠিক আছে, তো আমাদের রক্ত পরিবহনের জন্য যেমন রক্ত সংবহন তন্ত্র আছে, ঠিক তেমনি লসিকা পরিবহনের জন্য লসিকা সংবহন তন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় আমাদের শরীরের প্রথম সংবহন তন্ত্র, আর লসিকা তন্ত্রকে বলা হয় যে আমাদের শরীরের দ্বিতীয় সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র এবং লসিকা সংবহন তন্ত্র দুটাই আমাদের শরীরের সংবহন তন্ত্র, যেটা প্রথম সংবহন তন্ত্র হচ্ছে রক্ত এবং দ্বিতীয় সংবহন তন্ত্র হচ্ছে লসিকা। তো এখানে লসিকা কিছু কিছু গ্রন্থি আছে যেখানে লসিকা উৎপন্ন হয়, লসিকা ফিল্টার হয়। তো এই গ্রন্থিগুলোর নাম তোমাকে জানতে হবে। লসিকা গ্রন্থি আছে 5টি আমাদের শরীরে। থাইমাস, আরেকটা হচ্ছে লাল অস্থিমজ্জা।